মিরপুরের দারুস সালামের একটি বাড়ি থেকে সিনেম্যাটিক কায়দায় ১০০ ভরি স্বর্ণ ও ৩২ লাখ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাত দল। দিনে দুপুরে মাস্ক পরা কয়েক যুবক বাড়িতে ঢুকে লুটে নেয় স্বর্ণালংকার ও অর্থ। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। রোববার দিনের বেলায় মিরপুরের মাজার রোডের শাহেদা ভিলা থেকে লুট হলো স্বর্ণালংকার ও টাকা। সিসিটিভি ফুটেজে দেখা যায় বেলা ১১টায় মাস্ক পরা যুবক বাসার কলিং বেল চাপছেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে আসেন আরও দুজন। ফুটেজে আরও দেখা যায় ১১টা ১৫ বাড়িটি থেকে ব্যাগ হাতে বের হয়ে যান মাস্ক পরা যুবকরা। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। পার্স ব্যবসায়ী মোহাম্মদ উল্লার এ বাসাতে বেশ পরিমাণ স্বর্ণ ও নগদ টাকা ছিল বলে জানিয়েছে তার পরিবার। লুটকারীরা ভেতরে প্রবেশ করে অস্ত্র দেখিয়ে সব লুট করে নিয়ে যায়। এ সময় গৃহকর্ত্রীর হাত পা বেঁধে রেখে মারধর করা হয়। গামছা দিয়ে মুখ বাঁধছে, কষ্টিপির উপরে আবার হাত বাঁধছে, পা বাঁধছে। বাঁধার পরে যে কি আছে চাবি দে। তখন আমি বললাম কিসের চাবি? বললো কি তোর হাজব্যান্ড ব্যবসা করে, টাকা পয়সা আসে, স্বর্ণ গয়না সব দিয়ে এলা, চাবি দে। তবে আমার কাছে চাবি না, আমার হাজব্যান্ডের সামনে হাজব্যান্ডে নিয়ে গেছে। এখন তো করেন নান্দা দিয়ে আমার ৩-৪টা বাড়ি মেরছে। ২৬,৭০,০০০, আরেক কারণে হলো ৫.৫ লাখ। আর আমার দেন খরচ টাকা এমনি থাকে, ওটা তো আমার গণই নাই। এ মনে করেন লাখখানিক টাকা। এরপরে স্বর্ণ গয়না মনে করেন ১০০ ভরির কাছাকাছি। দিনে দুপুরে এমন ঘটনায় হতবিহ্বল পরিবারটি। প্রত্যাশা করছেন দ্রুত ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ আসছে থানা থেকে, তারা ওই যে মনিটর দেখলো, পরে আবার বাইরের ক্যামেরাগুলো দেখলো, চেক করলো, পরে চেক করিও একটা জুতো রাখিয়ে গেছে, জুতোগুলো নিয়ে গেলে একটা বড় একটা রান্দা রাখিয়ে গেছে। দারুস সালাম থানা পুলিশ জানায় অপরাধী শনাক্তে কাজ শুরু করবে পুলিশ। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।